পর্ণা আবার জিতে গেল। ভেবেছিলাম সৃজনকে হারিয়ে পর্ণা একেবারে একা হয়ে যাবে, কিন্তু সেটা তো হলোই না। পর্ণা আবার নিজের পুরনো শক্তিতে, পুরনো মেজাজে ফিরে এলো। ও সব ফিরে পেল। একেই বোধহয় বলে সোনা দিয়ে বাঁধানো কপাল। পর্ণার যোগ্যতাটাকে ডেকে ডেকে ঠিক ঠিক সৃজনকে খুঁজে পেল, আর সৃজনেরও পুরনো সমস্ত স্মৃতি ফিরে এলো। অসহ্য লাগছে, আমার অসহ্য লাগছে। আচ্ছা মা, আমায় একটা কথা বলবে, লোকের ক্ষতি করে কি সত্যি খুব আনন্দ হয়, শান্তি পাওয়া যায়? তোহিরা, এতদিন ধরে তো অর্পণের জন্য তো দরদ উঠলে উঠছিল, এখন কি পর্ণার জন্যও তো দরদ উঠলে উঠছে নাকি? হ্যাঁ না মা, আমি শুধু একটা জিনিস খেয়াল করলাম, ওই আলোক পর্ণা দত্তকে হারানোটা কিন্তু সত্যি মুখের কথা নয়, কারণ ওর সাথে সত্যি ভগবান আছে। পর্ণার সাথে যদি ভগবান থাকে, তাহলে আমার সাথেও শয়তান আছে। শোন, পর্ণা আমার হিরে বিক্রি করা ভেস্তে দিয়েছে তো, আর নিজের সব কিছু পেয়ে সব নিয়ে সুখে শান্তিতে সংসার করবে আমারই চোখের সামনে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি পর্ণাকে শেষ করে দেব। তবে যাই বলো, আমাকে পরিণত মানুষ তৈরি করেছো তুমি। সৃজন, নিজের ইচ্ছে না থাকলে কেউ কাউকে দিয়ে কিচ্ছু করাতে পারে না। তুমি যে আমার কথা শুনে নিজেকে বদলেছো, সেটাই তো বড় কথা। আমার কিন্তু বেশ লাগছে এই পুরো ঘরটাকে, আর তোমাকেও। এই সব কিছু না তোমার মেয়ের পাগলামি। কত করে বারণ করলাম, শুনলে না আমার কোনো কথা, আর আমাকেও জোর করে সাজিয়ে দিল, আর রুচিটা ওর সাথে তালে তাল মেলাচ্ছে। কি বলি বলো তো এদের দুজনকে? আরে বনা, ইয়ার কি না, সত্যি বয়সের সাথে সাথে না তোমার সৌন্দর্য আরো বেড়েছে, তুমি অনেক পরিণত হয়েছো। সে তো তোমাকেও এখন হিরোর মতন লাগে। তোমার হাতের এই অবলম্বনটুকুই আমার দরকার ছিল সৃজন। এই ভরসাটাই আমার জীবনের শক্তি। কিন্তু এতগুলো বছর যে আমি তোমায় ভরসা দিতে পারিনি, তুমি কেমন আমার পরিবারটাকে আগলে রেখেছিলে। আমি তো বাবা হওয়ার কোনো দায়িত্বই পালন করতে পারিনি। তুমি একাই আমাদের ছেলে মেয়েকে মানুষ করেছ, একসাথে বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করেছ। আমার তোমার উপরে ভরসা ছিল সৃজন। আমি কিন্তু জানতাম তুমি আছো, আমি তোমায় অনুভব করতে পারতাম। আসলে ওই কথায় আছে না, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাছের মানুষটা যত লক্ষ যোজন দূরেই থাকুক না কেন, মনটা তার কাছে আটকা থাকে, তার সমস্ত আবেগ তার কাছেই থাকে। আসলে সৃজন, আমি তো তোমার হাতের উপরে হাত রেখেছিলাম, তাই আমার হাতের রেখা তোমার হাতের রেখার সাথে জড়িয়ে গেছে। আমাদের দুজনের ভাগ্যরেখা যে একসাথে মিলে মিশে এক হয়ে গেছিল সৃজন। সেই জন্যই বোধহয় আমার মনের মধ্যে একটা বিশ্বাস গড়ে উঠেছিল। আমি জানতাম যে আমার সৃজন হয়তো একদিন এইভাবে হঠাৎ করে আবার আমার কাছে ফিরে আসবে। 20টা বছরের এই অপেক্ষা। দেখলে না কিভাবে হঠাৎ করে দুম করে নিজের মনের মতন করে বিয়ে করে নিয়ে বাড়ি চলে এলো। অবশ্য মেয়েটা কেমন সেটা ঠিক বুঝতে পারছি না, জানো। প্রথমে না মেয়েটাকে খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু জানি না কেন এখন যে কোনো কারণেই হোক আমার একটু অন্যরকম লাগছে মেয়েটাকে। মনে হচ্ছে অর্পণকে বোধহয় ভালোই রাখবে। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের? আর তো কোনো সমস্যা নেই। দেখো পর্ণা,
বিয়েটা যখন হুট করে হয়েই গেছে তখন এসব ভেবে আর লাভ নেই। এখন শুধু এটাই দেখার যে ওরা দুজন একসাথে ভালো আছে কিনা। তুমি ঠিকই বলছো, তবে জানো তো আমার না আসল সমস্যা ওই তুহিনার মাকে নিয়ে। ওর মাকে নিয়ে? হ্যাঁ বাবা, উনি কিন্তু তুহিনার মা। হ্যাঁ পর্ণা, আমারও না ওনাকে খুব চেনা চেনা লাগলো তখন। একদম ঈশার মতন। রাইট, ঈশা। হ্যাঁ পর্ণা, তুমি ঠিকই বলেছো, কিন্তু এটা কি করে সম্ভব? ঈশা তো অনেক বছর আগে মারা গেছে। পর্ণা, এইসব ভুলভাল আর ভেবো না তো। দেখো এখন তো সব ঠিকই হয়ে গেছে, আমরা একসাথে রয়েছি, আর তো চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস এখন আমাদের ভাবতে হবে। দেখো অর্পণ তো আগে আগেই বিয়ে করে নিয়েছে, আর আমাদের পুটিরও তো বিয়ের বয়স হয়ে গেল। তো পুটির জন্য কি কাউকে পছন্দ করেছো? মানে পুটি কি কাউকে পছন্দ করে? না গো, সেরকম কোনো কথা তো হয়নি। আর পুটি তো আবার আমারই মেয়ে না, তাই ওর পেট থেকে কথা বার করা খুবই মুশকিল। তুমি শুধু এটা দেখো যে পুটিও আবার অর্পণের মতো নিজে থেকে কাউকে পছন্দ করে বিয়ে করে নিয়ে না আসে। না গো, আমাদের পুটি এটা করবে না। এটা করবে না মানে পুটির যদি কাউকে পছন্দ হয় ও সেটা আমাদেরকে বলবে। তবে সৃজন, পুটি যদি কাউকে পছন্দ করে তুমি কি সেটা মেনে নেবে? না গো, আগে ইন্টারভিউ নেব। হ্যাঁ, আমি আগে দেখবো যে আমি তোমাকে যেমন ভাবে ভালোবাসি সেও আমার মেয়েকে ঠিক তেমন ভাবেই বা তার থেকে বেশি ভালোবাসে, তাহলেই আমি রাজি হব, বুঝলে? না হলে গুড বাই।